খেয়াল রাখতে হবে এই মিষ্টিটার শেপ আপনি কতটুকু চাচ্ছেন সেই অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নিবেন। এবং অবশ্যই এখানে একটা ছড়ানো হাঁড়ি ইউজ করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ফুলার জন্য স্পেস পাবে না, তখন কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনি মিষ্টি বানাবেন। এই মিষ্টিগুলোকে আমি প্রথম 10 মিনিট হাই হিটে জাল করে নিব, তারপর 30 মিনিট একদম লো হিটে এগুলোকে জাল গায়ে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম রসগুলো টেনে কত বড় বড় হয়ে গেছে। আসলে ক্যামেরা কতটুকু ধারণ করা গেছে আমি জানি না, বাট সামনাসামনি দেখতে এত সুন্দর লাগছিল। আপনারা বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন। এরপর মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে এগুলোকে আমি গুঁড়ো দুধে কোট করে নিব। আপনারা চাইলে গুঁড়ো দুধে কোট না করে এভাবেই খেয়ে নিতে পারবেন, এটাও খুবই মজা লাগে। আর আপনাদের কাছে যদি মাওয়া থাকে সেই মাওয়াতেও আপনারা কোট করে নিতে পারবেন, সেটা দেখতে এবং খেতে একদম দোকানের মতো লাগে। আমার বাসায় মাওয়া ছিল না, তাই আমি এগুলো গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিচ্ছি, কিন্তু খেতে বিশ্বাস করেন একদম দোকানের মতো লাগছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা। আপনারা আমার রেসিপি হুবহু ফলো করে বানালে অবশ্যই এরকম একটা পারফেক্ট মিষ্টি হবে। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে এবং ভিতরটা দেখতেও একদম দোকানের মতো। কি যে জুসি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন আর পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।